একদমই। দেখো সোনালী, তোমাকে বলে রাখি যে এই নরেন্দ্রপুর থানাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক উত্তাপ সেটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। যে আগের আইসি ছিল নরেন্দ্রপুর থানার সুরেন্দর কুমার সিং, তাকে সরিয়ে কিন্তু নতুন আইসি হিসাবে প্রসেনজিৎ যে বিষ্ণু, যে আইবিতে ওয়েস্ট বেঙ্গল আইবি ডিপার্টমেন্টে ছিলেন, তাকে কিন্তু এখন দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই বদলিকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে জোর জল্পনা এবং রাজনৈতিক চর্চাও কিন্তু চলছে। তবে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। সংসদ যে ডেরেক ওব্রায়েন অভিযোগ তুলেছেন নতুন আইসি প্রসেনজিৎ বিষ্ণুর সঙ্গে কিন্তু এই যে সোনারপুর উত্তরের যে বিজেপি প্রার্থী দেবাশিস ধর, এই দেবাশিস ধরের সাথে কিন্তু তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। তবে এই এই যে প্রসেনজিৎ বিষ্ণু, তিনি কিন্তু এর আগেও অভিযোগ তুলেছিলেন যে এই বিষয়ে কিন্তু নরেন্দ্রপুর থানার যে প্রাক্তন আইসি ছিলেন তার বিরুদ্ধে। তবে এই যে ডেরেক ওব্রায়েন যেটা অভিযোগ তুলেছেন, মূলত একই স্কুলেই কিন্তু তারা পড়াশোনা করতেন, এমনটাই কিন্তু জানিয়েছেন যে দেবাশিস ধর আর এই প্রসেনজিৎ বিষ্ণু, তার সাথে কিন্তু সম্পর্ক রয়েছে। একই স্কুলে পড়াশোনা থেকে তার ব্যক্তিগত পরিচয়ের কথাও তুলে ধরা হয়েছে। সেই কারণে কিন্তু তাকে সরানো হয়েছে দাবি জানিয়েছে তৃণমূল। তবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে সোনারপুর উত্তরের প্রার্থী ফিরদৌসী বেগমও প্রশ্ন তুলেছেন, নির্বাচনের মুখে যে হঠাৎ করে আগের আইসিকে সরানো হলো তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এতে কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায় বলেই দাবি করেছিলেন তিনি। তবে যদিও এই বিজেপি প্রার্থী তিনি দেবাশিস ধর, তিনি কিন্তু সম্পূর্ণভাবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার যেটা দাবি, তিনি প্রাক্তন পুলিশ আধিকারিক হওয়ায় অনেকের সঙ্গেই তার পরিচয় হওয়াটাই এটাই স্বাভাবিক। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু বদলি করা হয়েছে বলে এমনটাই কিন্তু দেবাশিস ধর তিনি কিন্তু নিজেই জানিয়েছেন। এর সঙ্গে তার বিজেপির কোনো যোগ নেই। পাশাপাশি এই যে ডেরেক ওব্রায়েনের যে অভিযোগের প্রমাণও চাইছেন তিনি যদি সেই প্রমাণ না করতে পারেন তবে কিন্তু প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন এই যে বিজেপি প্রার্থী। তবে এই ইস্যুতে কিন্তু যে সোনারপুর উত্তরের যে বাম প্রার্থী মোনালিসা সিনহা, তিনিও কিন্তু কটাক্ষ করেছেন। তিনি যেটা বলেছেন যে প্রশাসন এখন দলদাসে পরিণত হয়েছে, বিজেপি তৃণমূল লড়াইকে মেকি বলেও ব্যাখ্যা দিয়েছে। এই ঘটনাকে ঘিরে কিন্তু একদম রাজনৈতিক উত্তাপ চরণে। সোনালী, ধন্যবাদ তোমায় শুভদেব।